1, 2, 3. 2020 সাল থেকে পিঠা উৎসব করছি। আমরা আসলে বাঙালির ঐতিহ্য, আর এবার আমরা দিয়েছি আর কি ওই যে সাগু পিঠা, এরপরে হচ্ছে হাঁসের মাংসের সাথে পিঠা, ওইরকম আর কি ঐতিহ্যবাহী খাবারগুলো। আমরা সব মিলে আমি কয়েকটা চিতই পিঠা দেখছি, এরপরে হচ্ছে ভাপা পিঠা, ওইগুলা তো গ্রাম অঞ্চলে, এগুলাই আর কি। আমি পিঠা এত বড় ফ্যান না, বাট লাইক মাংসের পিঠা ভালো লাগে, আর পাটি সাপটা ভালো লাগে, আর চই পিঠা ভালো লাগে। বিন্নি চালের ক্ষীর আনছি, তারপর পুলি পিঠা আনছি, বেসনের নাড়ু, আর সিলেটি হান্দেশ যেটাকে বলে, আর সিলেটি নুন বড়া। কয়েক বছর থেকেই চলে। আমরা আসছি গত 2 বছর হলো এখানে আর কি। তো গত বছরও আমরা স্টল দিয়েছিলাম, এই বছরও আমরা স্টল দিয়েছিলাম। গত বছর আমাদের জন্য প্রথম ছিল আর কি, তো এবার আমরা সেকেন্ড টাইম স্টল দিলাম। নিমকি পিঠা, পাকন পিঠা, তারপরে হচ্ছে মাংসের পিঠা, তারপরে পাটিসাপটা, ক্ষীরপুলি, সন্দেশ। তো সন্দেশ হচ্ছে তো সিলেটের মানে খুবই জনপ্রিয় আর কি এটা। তো সন্দেশ খুব বেশি চলতেছে, পাটিসাপটা চলতেছে। আর তো হচ্ছে নামাজের আগ পর্যন্ত আশা করি এগুলা মোটামুটি বিক্রি হয়ে যাবে, সবকিছু ভালোই চলতেছে। আর বাচ্চারা তো খুবই এনজয় করতেছে, ওদের জন্যই আশা। আর একটা হচ্ছে স্পেশাল গুড়ের চা, এটা বিক্রি করা হবে। এইগুলাই আয়োজন আর কি। যে পিঠা উৎসব এইবারে আমরা প্রথম আসছি, আমাদের এখানে ছোট বাচ্চাদের ইনভলভমেন্ট এটা বেশি, সবাইকে আনন্দ করছে। আসলে আমাদের এখানে প্রতি বছরই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের কর্মব্যস্ত জীবনের মাঝে আমরা একটু আনন্দ খুঁজে পেতে চাই, এবং সবাই একসাথে হওয়াটা খুব কমই হয় আমাদের। একটা আনন্দঘন মুহূর্ত, এবং এই সকালে, শীতের সকালে বছরের একটি দিনে আমরা সবাই একসাথে হই, এটা আসলে অন্যরকম একটি পাওয়া এবং অন্যরকম একটি অনুভূতি। তাছাড়া বাচ্চারাও একটা সামাজিকতা, সবার সাথে মেলামেশা, এই যে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, এগুলোর সাথে পরিচিত হয়। আজকে আমরা করেছি দুধ দই, তারপর হচ্ছে চিকেন ঝাল পিঠা, ফুচকা, চটপটি, চিকেন ললিপপ, নাগা বার্গার, আর হচ্ছে চিতল পিঠা করেছি। এই ধরনের অনুষ্ঠান উসমানী মেডিকেল কলেজের চিকিৎসক মহোদয়ের পক্ষ থেকে এবং কলেজের পক্ষ থেকে করা হয়েছে, এই জন্য আমি ধন্যবাদ জানাই। বেসিক্যালি এই প্রোগ্রামগুলিতে আমাদের ডাক্তার সমাজের মধ্যে ইন্টার কানেকশন, ইন্টারনাল পারিবারিক যে মিলন, সেটা হয়। আসলে ডাক্তারদের লাইফ খুব স্ট্রেসফুল থাকে। এই প্রোগ্রামগুলো উপলক্ষে, এই প্রোগ্রামগুলো যত বেশি অনুষ্ঠিত হবে, সত্যিকার অর্থে আমাদের পারিবারিক মেলবন্ধনটা আরো অনেক ভালো হবে। শুধু আজকে তো পিঠা উৎসব দেখছেন, এছাড়াও আমি আগে স্পোর্টস দেখেছি, তারপরে সামনে হয়তো পিকনিক হবে। এরকম বিভিন্ন ইভেন্টগুলো দিয়ে এই পারিবারিক যে আমাদের মধ্যে যে একটা একতা আছে, এবং এই জিনিসটা, এবং আমাদের পরবর্তী প্রজন্ম, এখানে বাচ্চারাও কিন্তু পার্টিসিপেট করছে খুব অ্যাক্টিভলি। তো ওদের মধ্যেও লিডারশিপ তৈরি হবে, ওদের মধ্যে অর্গানাইজিং ক্যাপাসিটি তৈরি হবে, এবং কিভাবে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে হয় আজকে দেখলে কালকে ওরা নিজেরা করবে। এবং এই জিনিসগুলার মূল্য অমূল্য, আমাদের ঐতিহ্য, সেটাও দেখা হচ্ছে। তার সাথে বেশি আমি যেটা গুরুত্ব দিই, যে আমাদের যে পুরো একটা আমরা যে একটা পরিবার, হাসপাতাল বা হেলথ সার্ভিস নিয়ে যে একটা পরিবার, এই জিনিসটা আমি আরো বেশি গুরুত্ব দিই। এই যে পিঠা উৎসব, এটা বাঙালি ঐতিহ্য। গ্রামে গঞ্জে সবসময় আমরা ছোটবেলাও দেখে এসেছি যে নতুন যখন চাল উঠে, ধান উঠে, তখন বিভিন্ন ধরনের পিঠা পুলি এগুলি উৎসব হয়। এটা একটা বাঙালি ঐতিহ্যের সাথে, সংস্কৃতির সাথে মিশে গেছে। তো এখানে আমরা দেখলাম যে আমার যারা সহকর্মীরা আছেন, তাদের বাচ্চারা নিজ উদ্যোগে যে পিঠা তৈরি করেছে, অথবা তারা সহযোগিতা করেছে, তাদের মারা বা অন্যরা সহযোগিতা করেছেন, এবং অনেক সুস্বাদু। সবচেয়ে বড় কথা হলো যে এই যে তাদের মধ্যে যে একটা আনন্দ, উদ্দীপনা, উৎসাহ, এটাই হলো সবচেয়ে বড় কথা। এবং এখানে যে সবাই মিলেমিশে এই কলোনিতে যারা আছেন, বা হয়তোবা কিছু আছেন এই কলোনির বাইরেও যারা আমাদের টিচাররা এসে আছেন, তাদের সন্তানরা নিয়ে এসে নিজেরা স্টলে বসেছে। এবং এই যে তাদের, আমি বলবো যে এই উৎসাহ বলেন, উদ্দীপনা বলেন, আনন্দ বলেন, এটা খুবই দরকার, খুবই প্রয়োজন। পারিবারিক মেলাবন্ধন অবশ্যই এই ধরনের উদ্যোগ অনেক কাজ করবে। কারণ হচ্ছে অথবা তারা 2-3 দিন প্রিপারেশন নিয়েছে এই পিঠাগুলি তৈরি করতে, এবং
এতে গিয়ে আমাদের দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের বাচ্চারা ডিরেইল হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে তারা বিভিন্ন কিছু জড়িয়ে যাচ্ছে। কিন্তু এই যে বাবা মার সাথে একসাথে হয়ে যে এই পিঠা তৈরি করেছে, এটা অবশ্যই তার এই মেলাবন্ধন অবশ্যই এটা আমার মনে হয় অনেক বাড়াবে।